বক্ষখানি অগ্নি অগ্নি স্পর্শ করলো চিতায়, দাও দাও করে জ্বলছে। আর ছুটে ঝাঁপ দিতে গেল, না করোনা জমিদার বাবু, করোনা ধরে নিলে। একই করছো তুমি, তুমি একজন জ্ঞানী হয়ে এই কাজ তুমি করতে পারো না? জানো আজ আমার কে আছে বলতে পারো? কেন? তোমার পুত্র বিল্ল। বিল্ল বিল্ল তো কিছুক্ষণ পরেই আমাকে ছেড়ে ও পালিয়ে যাবে। কেন? তুমি জানো না, তুমি জানো না একজন মা পারে একজন পিতৃহারা সন্তানকে মানুষ করতে, কিন্তু একজন বাবা পারে না, পারে না। কেন আছিস আমার কাছে? চলে যা। দয়াময়, তুমি আমাকে নিয়ে চলো, আমার আর থাকতে ইচ্ছে করছে না। আমি পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার ছবি আমি বলে দিয়েছি। জীবনে যা চাইলাম আমি তো পেলাম না, যা চাইনি তুমি আমাকে তাই দিয়েছো। কেন বলতে পারো কেন? পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই আমি বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথার বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। যারে জানিল গগনে যায়, যারে জানিল আকাশে যায়। সোনার পাখি, সোনার পাখি লোকার খাঁচায় ধরে কি রাখা যায়। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে তুই যাবি যে উড়ে। আর কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবে রে উড়ে। যারে জানিল গগনে যায়, যারে জানিল আকাশে যায়। সোনার পাখি, সোনার পাখি লোকার খাঁচায় ধরে কি রাখা যায়। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা।
মা দয়াময়ী নিত্য প্রণাম করে প্রার্থনা করে ভগবানের কাছে। গোবিন্দের নাম ছাড়া কিছু জানে না। স্বামী আমার নিত্য কাজে ব্যবস্থায় আছে। সন্ধ্যা বেলায় আগত সন্ধ্যাকাল মা কলসি কক্ষে নিয়ে জল আনতে চলছে। আর এমন অবস্থায় মায়ের গর্ভযন্ত্রণা বাড়লো। পথের ধারে কলসি ফেলে দিয়ে ছটফট করতে করতে প্রাণ যায়, প্রাণ যায়। আর সেই মাটিতে ধুলার উপরে শুয়ে পড়ল মা দয়াময়ী। কাছে ছিল একটি বেল্ল বৃক্ষ। বেল্ল তলায় একটি সদ্যজাত সন্তানকে জন্ম দিল। আর চতুর্দিকে মায়েরা ছুটে আসলো সন্তানের কান্না শব্দ শুনে। কেউ উলু দিল, কেউ শঙ্খ দিল। ভোরে উঠল গ্রামের মানুষ, জেনে গেল আজ উপেন্দ্র কিশোর জমিদারের পুত্র হয়েছে। নারীটা ছেদন করলো। পুত্র হয়েছে বলে সকলে আনন্দে পুত্রকে নিয়ে আনন্দ করছে, আনন্দ করিল। কিন্তু সন্তানকে যে জন্ম দিয়ে তার মা যে বিদায় নিয়েছে, এটার কারোর হুঁশ থাকে না। এটাও আমাদের ঘরে স্বাভাবিক দেখতে পাই। যদি মেয়ে হয়ে যায়, আগে শাশুড়ি মার মনটা ভারী হয়। আর যদি নাতি হয়, শাশুড়ি মা তখন যেন বৌমার চরণ ধুলি মাথায় মেখে। আচ্ছা, এটা বলতে পারেন কেউ কি বেছে নিয়ে আসতে পারবে? পৃথিবীতে সত্য এটাই, জন্মটা সত্য, মৃত্যুটাও সত্য। আর সত্য কি জানেন? মায়ের গর্ভ থেকে যেটা জন্ম হবে এটাও কিন্তু সত্য। কি এটা কি মিথ্যা? মা কি নিয়ে এসেছে জন্ম হলেই বলতে পারবে। তবে এখনকার হয়তো অত্যাধুনিক দুনিয়ায় মেশিনের দ্বারা হয়তো জানতে পারবে ছেলে আছে কি মেয়ে আছে। কিন্তু ঈশ্বর যদি মনে করে, তোমার আল্ট্রাসোনোগ্রাফি মেশিনকেও ফেল করে দিতে পারে কিনা বলুন। কি বাবা, তার কাছে অসাধ্য কিছু আছে? এই ছোটবেলায় মায়ের কাছে মা রান্না করতো, মা আমাকে শিখিয়েছিল। দারুণ কথা, আপনারা শুনবেন, ইউটিউবে দেওয়া আছে, ওটা শুনে নিতে পারেন, আর বলার দরকার নেই। একটু টাচ। একজন ধীবর আর একজন ধীবর, স্বামী স্ত্রী দুজনে ঘরে বাস করে, তাদের সন্তান নাই। তো দুজনের তর্কাতর্কি লাগতে, তা এখন হঠাৎ করে কি করেছে, ধীবর এখন জাল নিয়ে জাল ফেলতে গেছে। কোথায়? পুকুরে, খালে, বিলে। জাল ফেললে দুটো মাছ পাবে, বিক্রি করবে। কাছে থাকলে তর্ক বাড়বে, কেন মারামারি হবে, আমি চলে যাই। এই বলে জাল ফেলতে গিয়ে দেখে জেলেরা একটু বেশি বিড়ি খায়, কারণ জলে একটু ডুব দেয় বলে বেশি একটু বিড়ি খায়। তোকে বিড়ি খেতে খেতে দেখলাম ডোবার মধ্যে একটা শোল আর একটা শোল মাছ, মানে শোল মানে পুরুষ, শোল মাছ মানে মা, পুরুষ আর প্রকৃতি দুটো শোল মাছ বাচ্চাকে নিয়ে ঘোরাফেরা করছে। এই যে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে এসেছে ধীবর, আর সেটার মনে নাই। আমরা হলে কি করতাম, সঙ্গে সঙ্গে জালটাকে ফেলে দিতাম, দিয়ে শোল মাছ ধরার চেষ্টা করতাম। দেখবেন যারা খুব মাছ ধরার পাকা, তারা এত তাড়াহুড়া আপনাদের মতো করবে না, হুচুটকে পড়বে। সুযোগ পেলে মারবে, না আজ নালে কাল। ডোবার মধ্যে কিন্তু শোল আছে, শোল তার পালিয়ে যাবে না। কি বাবা, ধীবর বসে বসে বিড়ি খায় আর দেখে, সুযোগে দেখে কিভাবে মারবো জালটা। যেই সুযোগে এসেছে অমনি ধীবর জালটা মেরে দিয়েই চতুর্দিকে জালটাকে মারিয়ে দিল। মারিয়ে দেওয়ার পরে উপরে বসে বিড়ি খাচ্ছে। আর আমরা হলে কি করতাম, সঙ্গে সঙ্গে ডুবে ডুবে দেখতাম। ওইখানে আছে কথাটা হচ্ছে, রাখে হরি মারি। তো এখন বুড়ো শুধু হরি নাম করে, যেমন এই যে বাবা সোনা হরি নাম জপ করছে, তিনার বুড়ি মা জপ করেন কিনা আমি জানি না, করে তো নাকি? পিছনে বসছে, জব চলছে, জব ভুলবি না, মরে যাবি সুরদাসের মতো। কাহিনী আছে, কত গল্প তিনি দিয়েছেন গো চেতনার মাথা। তিনি
বলেন বলে তাই বলি বাবা, আমি বলতে পারবো, এটা কোনো সমস্যা নেই। চল চল বলবো, জপের কথাটা যদি সময় পেয়ে যাই নিশ্চয়ই বলে যাব, কারণ জানি না আর জন্ম পাবো কিনা। 10 মিনিট যদি বেশিও গাইতে হয়। চল চল। এইবারে বুড়ি এখন দাঁত খিচিয়ে খিচিয়ে বুড়োকে বলছে, তুমি নাই হরি ভজন করো, আমি নাই হরি ভজন করি না, আমি নাই জালে পড়লাম, তা তুমি বললে কেন? তখন বুড়ো বলছে, কুরুক্ষেত্রের যুদ্ধে যখন যুদ্ধ হবে হস্তিনাতে, একটা ছোট্ট গাছে একটা পুরুষ পাখি একটা প্রকৃতি পাখি ছিল। এখন পুরুষ পাখিটা প্রকৃতিকে বলছে, এরে যুদ্ধ হবে এখানে, বুড়ি পালিয়ে চল অন্যত্র কোথাও না বাসা বেঁধে বাচ্চা প্রসব করব। তখন বুড়ি পাখি বলছে, জীবন গেলে জীবন যাবে, জীবন আসছে জীবন যাবে, তবে এই ছোট্ট বাচ্চাগুলোকে ছেড়ে আমি কোথায় যাব, তার চেয়ে তুমি চলে যাও। পুরুষ পাখিটা পালিয়েও গেল। আবার কিছুক্ষণ পরে উড়ে এসে বসছে, আর প্রকৃতি পাখিটা শুধু গোবিন্দকে ডাকছে, এতক্ষণের মাঝখানে আমি কি আর বেঁচে থাকতে পারবো? আমি নাই চলে যাই, কিন্তু আমার বাচ্চা দুটোকে তুমি দেখো গোবিন্দ। 18 অক্ষণী সেনার মাঝখানে গোবিন্দ ছোট্ট চুড়ি পাখির কথাটা শুনে ফেললো, আর অর্জুনকে দিয়ে বান মেরে ঠিক যেই জায়গায় চুটুই পাখি বাসা করেছে ওই জায়গায় একটা ঘন্টা ফেলে দিল, হাতির ঘন্টা, জয় ঘন্টাটা বড় ফেলে দিল। তাহলে পুরুষ পাখিটা আবার ফিরে আসছে, চলো না পালিয়ে যাই, আর অমনি সময় ঘন্টাটা পড়ে গেল না। এই গল্পটা যখন শোনালো তখন বলছে, তোমার দেখা আছে, আমি নয় হরি নাম গাই না, আমি নয় ধরা পড়বো, কিন্তু তুমি পড়লে কেন? না তোমার জন্যই তো পড়েছি। কেন তুমি জানো না, বিয়ের আগেই সন্তানের বন্ধু থাকে মা আর বাবা, আর বিবাহের পরে বন্ধু হয় তার স্ত্রী, আর বার্ধক্য জীবনে বন্ধু হয় তার গোবিন্দ নামে হাতের লাঠি। তাহলে পুত্র, কন্যা, স্ত্রী বার্ধক্য হয়ে গেলে এরা কেউ কারোর নয়। প্রথমে বুড়োকে ধরেছে, ধরে এখন ওপরে গামছা ছিল, গামছায় বেঁধে আবার ডুব দিয়েছে, আবার বুড়িকে ধরলো, ধরে এক গামছায় দুজনকে বেঁধে বাজারে গেছে বিক্রি করতে। দেখবেন যারা প্রকৃতপক্ষের জেলে তারা ভালো মাছ ধরবে কিন্তু খাবে, তারা ভালো মাছ বাজারে বিক্রি করে ওই ছোট ছোট চাঁদা মাছ কিনে নিয়ে বাড়ি আসবে। তো এখন দুটো শোলকে যখন বাজারে নিয়ে গেছে, বুড়ি তখন কেঁদে বলছে, কি গো তোমার হরি যদি রক্ষা করবে, কই বাজারে তো নিয়ে আসলো, কই রক্ষা করলো না। তখন বুড়ো বলছে, এখনো সময় আছে, একবার ভগবানকে ডাকো না, না ডাকলে কি সে আমায় কৃপা করবে না? করবে। অনিচ্ছাই বলছে হরি মানে অনিচ্ছা, ইচ্ছা তার নেই। চাপে পড়ে যেমন কার্বাইড দিলে যেমন ফল পেকে যায়, সে ছোট হতে পারে আর বয়সের ফল হতে পারে, নিজে ইচ্ছায় তো সে পাকে না। এই জোর করতেই একটু পেকে গেছে, সেটাকে আর সুস্বাদ হয়, কিন্তু সেই সুস্বাদটা গোবিন্দ অসাদটাকে সুস্বাদ বলে জেনে নিয়েছে। মৃত্যুকালে অনিত্যানি শরীরানি নৈনা বৈবস্বতে অনিত্যকাল অন্তকালে মামেচ শরণমুক্তা কলেবরম। অন্তিম কালেও যদি কেউ আমায় স্মরণ করে, গোবিন্দ বলছে আমি তার হয়ে যাই। গীতায় লেখা আছে যে কোনদিন ডাকলো না, অথচ মৃত্যুকালে আমায় ডাকছে, দয়াময় গোবিন্দ আমায় রক্ষা করো। গোবিন্দ তুমি যে কথাটা বলছো, শোলমাই দুটো পরস্পরকে বলছে, তুমি যে কথাটা বলছো অন্তিম কালেও ডাকলে নাকি রক্ষা করে, কে বলেছিল? এই কথাটা কোথায় লেখা আছে? কেন? মহাপুরাণ শ্রীমদ ভাগবতে অজামিল বিপ্রবর নরকু হইল উদ্ধার, মরণ কালে ডাকি হরি উদ্ধার করে তরা করি, আসি আমার ভগবান আহা কোলে বাঁচাই তার পরাণ, বিষ্ণু লোকে লইয়া হরি যায় অতি তরা করি। ওরে একাদশ স্কন্ধে ভাগবতে
23 অধ্যায় সমাপ্তি। টিকা ভাগবতে লেখা আছে, দেখে নিবেন। আহা, ভাগবতের সার কথা। অজামিল বিপ্রবর নরক হইল উদ্ধার। লোমর্ষকে একটু অন্ন দিয়েছিল বলে লোমর্ষের কৃপায় আজকে তার কনিষ্ঠ পুত্র নারায়ণ, এই জন্য পুত্রের নাম ভগবানের নাম রাখতে হয়, কন্যার নাম রাধারানীর নাম রাখতে হয়, তার নামেই আমরা উদ্ধার পেয়ে যাব। এ রাই একটু জল দে তো। এই রাই জল দে, রাই জল দে, জল দে। মৃত্যুর সময় আমিও ডাকছি, রাই আমায় জল দে। রাই মানে তো রাধারানী, তখন রাধারানী নিজেই ছুটে আসবে, একটু জল দি। আচ্ছা বলো, রাধারানীর হাতে যে জল পেয়ে যার প্রাণবায়ু ত্যাগ হয়, সে কি জমলোকে যায়? নারায়ণ বলতে বলতে নারায়ণের হাতে যদি আমি একটু জল পেয়ে আমার মৃত্যু হয়, আমি কি জমলোকে যাব? তাহলে আমার বিষ্ণু লোক, তাহলে কেন বা সন্তানের নাম কন্যার নাম আমরা ভগবানের নাম রাখবো না? নিতাই গৌর হরি বল। এখন জমিদার বাবু দুটো শোল পঞ্চাননকে বলছে, আরে পচা, তোরে শোল কত করে রে? না জমিদার বাবু, আপনার বাড়িতে বর্ষাকালে আমরা গিয়ে চাল ডাল পাই, তুমি এক কাজ করো, তোমার যা মর্জি হয় তুমি দাও, এই দুটো শোল নিয়ে তুমি যাও। পচা এখন কি করলো, দুটো শোল জমিদার বাবুকে দিল, আর জমিদার বাবু তাকে 20 টাকা দিল। জমিদার তো চাবুক পিটে খায়, এর সত্য, সে কোনোদিন গরিবের দুঃখ বোঝে না। 1 কিলো চাল দিয়ে ভাবছে কবে ওর জমিনটা আমি রেস্টি করব। নিতাই গৌর হরি বল। তো এখন দেখতে দেখতে হলো কি, পঞ্চানন কাকে দিয়েছে না হারাধনকে দিয়েছে। জমিদার বাবুর চাকর একটা ছিল, নাম তার হারাধন। আমরা এক একটা করে ধন হারাচ্ছি। ধন মানে দিন রাত্রি, এই মূল্যবান দিন রাত্রিগুলোকে আমরা হারিয়ে ফেলছি। কি ভুল বলছি? জন্মের পরে রামকৃষ্ণ বিবেকানন্দকে বলেছিল না, বলতো বিবেক, মানুষ জন্মের পরে কোন দিকে ধাবিত হয়? নরেন বলতে পারলো না, সঙ্গে সঙ্গে রামকৃষ্ণ বলে দিল, কি গো আপনারা বলতে পারবেন মানুষ পরে পরে জন্মের পরে কোন দিকে এগোচ্ছে? ধর্মের পথে না অধর্মের পথে? বলছি না, মানুষ জন্মের পরেই একটু একটু করে শ্মশানের দিকে এগিয়ে যাচ্ছে। হিসাব করে দেখুন, সেটা ধর্মপথে হতে পারে কিংবা অধর্মপথে হতে পারে, সে কিন্তু এগোচ্ছে। আর অমনি শ্মশানের চিতাও হাঁ করে বসে আছে, তোমাকে আদর করে কোলে নেবে। এখন বুড়ো জমিদার বাবু বাড়ি যাবে, মাঝখানে একটা নদী আছে, খেয়া পারাপারের ব্যবস্থা। জমিদার বাবুকে দেখতে পেয়ে নৌকো ঘুরিয়ে নিয়ে আসলো, মাঝি নৌকো নিয়ে এসে তাকে তুলে নিলেন। তাই এখন জমিদার বাবু মন দেখে মাঝিওয়ালা বলছে, হ্যাঁ গো জমিদার বাবু, আজকে তোমার মনে কেন একটু আনন্দ আনন্দ? এই জমিদার বাবু, মনে কেন এত আনন্দ? বলে কম টাকায় দুটো শোল কিনেছি। বলে আরে কত টাকায়? না 20 টাকায় দুটো শোল। তোর মাঝি হেসে বলছে, ও তো 50 শোল, 50 শোল। ও যে 50 শোল, 50 শোল। মারবো এমন গালে করে, আমি জ্যান্ত শোল দুটো কিনলাম। বলছে জমিদার বাবু, ও ভেলকি দেখানোর জন্য একটা খেলা দেখায় না, একটা সেলাইয়ের মধ্যে এক পাশে সিগারেট আছে, এক পাশে বিড়ি আছে, আবার এক পাশে কাঠি আছে, এক পাশে খালি আছে। ওই চোখের বেল হাতের কেরামতি, ম্যাচ হলিয়ে তোমাকে শোল বিক্রি করে দিয়েছে। কি বলিস? এই হারাধন খুলে দেখিয়ে দে তোকে শোল আমার পচা না জানতো। বুড়ো বুড়িকে বলছে, বুড়ি এটাই তোর সুযোগ রে। দেখেছো হ্যাঁ, কত মার খেয়েছি এই কথাটা শিখবো বলে মায়ের কাছে। কখনো মা রান্না করতে করতে গরম খুন্তি নিয়েও মেরেছে। এখন আমার পিঠে দাগ আছে। এখন আমার মা আমাকে জানোয়ার ছাড়া কিছু বলে না। হাজার লোকের কাছেই ডাকবে, কি রে জানোয়ার, চল 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 বাড়ি চল চল। কেন বলে জানো? এটাই আমার ভালো নাম জানোয়ার। প্রহ্লাদ না আমার ভালো নাম না। জানোয়ার নামটা কেন? আমার মা এখনো বলে, তুমি ভক্তের কাছে আরো ভালো করে জানাও, আর নিজে ভালো করে জানো খোকা। এখনো তোমার জানা হয়, এই জন্য বলছে জানো আর আরো জানো, এখনো জানা হয়। এই নামটার ভালো নাম হচ্ছে জানোয়ার। কিন্তু কেউ যদি বলে জানোয়ার বলে, তাহলে তো আপনারা যদি জানোয়ার বলে দেন, সে তো খেলে রেখে যাবে।
আপনাকে যদি জানোয়ার বলি আপনি রেগে যাবেন, কিন্তু আপনাকে যদি বলি সত্যি আপনি বাঘের বাচ্চা, আপনি কি করবেন? আমাকে আগে 10টা টাকা নিয়ে এসে আমার আঁচলে কেটে দিবেন। কারণ তাহলে আমার বাবা খুব জমিদার, মানে আমার বাবা খুব বাঘের বাচ্চা, মানে বাঘ আমি তার বাচ্চা। আচ্ছা বাঘটা কি জানোয়ার না? ওটা কি মানুষ না? কি এই যে বাংলা ভাষা, মানে জানোয়ার বললে রেগে যাচ্ছে, মাত্র বাঘের বাচ্চা বললে আপনি আমাকে ভালোবাসছেন। বাংলা ভাষা পৃথিবীর মধ্যে যত ভাষা আছে সবচেয়ে কঠিনতম ভাষা হচ্ছে বাংলা ভাষা। চল চল। তো এখন জমিদার বলছে খুলে দেখিয়ে দে, বুড়ো শোল বুড়িকে বলছে বেঁকিয়ে থাকবি, একবারে নড়বি না। বলছে কেন? না যতক্ষণ না আমাদের গায়ে নালা আসছে। নালা কি করে আসবে? বলে দেখবি যখন বেঁকে থাকবি ওই হারাধন জল ছড়া মারবে আমাদের গায়ে, আর জল ছড়ার পরে বুড়ি চোখে চোখ রাখবি, চোখে চোখ ছাড়া হয়ে গেলে কিন্তু প্রেম হবে না, একসঙ্গে দুজনে নাচবো, হয় মরবো না হলে বাঁচবো। নাচটা যেন নাচের মতোই হয়। বুড়ি বলে আমি বুড়ো হয়ে গেছি। বলে তুমি এখন বুড়ো হয়ে গেছো, তখন হরিবলা বললো না তোমার জন্য আমি মরতে বসেছি, আজকে তোমাকে নাচতে হবে। বলে যদি কোমরে লেগে যায়। না রে বুড়ি, কোমরে লাগলে আমি তোর কোমরে বিদ্যুৎ বাম ঘষে দেব, এখন তোকে নাচতে হবে। এই বলে কি করেছে, যেই পুটলিটা খুলে দিয়েছে শোল তো একদম খিচে গেছে। তখন মাঝি বলছে কি জমিদার বাবু 50 শোল 50 শোল। এই হারাধন একটু জল দে। হারাধন কি করেছে দেখো, কি বুদ্ধি। নৌকোয় তো ভর্তি লোক, নৌকোর বাড়িতেই জল আছে। হারাধন জল নিয়ে বলছে ঠাকুর, আর ও তখন বলছে ভালো করো ভালো করো ঠাকুর আমাদের রক্ষা করো, ঠাকুর আমাদের রক্ষা করো। ভালো করো ভালো করো ঠাকুর আমাদের রক্ষা করো, ঠাকুর আমাদের রক্ষা করো। নয়নে জল পড়ছে বুড়ো শোলের। বুড়ির তো প্রেম টেম কিচ্ছু নাই, রস নাই, ঠক ঠকে কাঠ, শুকলা কাঠ, ছিললেও রস বাড়াই নাই, আর উন্নে দিলেও সারা জলে এরকম মাল আছে। সে তার সুরে বলে ভালো করো, নিরস কল্পতরু তো। গোবিন্দ বলছে যাক যাই করু না কেন, চোখে জল থাকুক আর মা মনি ঘষে বের করবে। ডাকছে তো একটু যাই না। এই বলে গোবিন্দ আসছে আর ও জল মারছে, জল মারতে মারতে জল মারতে মারতে বুড়ো বুড়িকে বলছে বুড়ি 1 2 3 স্টার্ট। যেই নেচে উঠেছে হাই 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 করতে করতে জমিদার বাবু যে নৌকোর মাথায় বসেছিল এক লাফে এসে শোল ধরতে গেছে, আর যেই লাভ দিয়েছে অমনি তালা তো ফেটে গেছে। আর যেই ফেটে গেছে ভর ভর করে জল ঢুকছে, বাঁচাও বাঁচাও করছে, তখন শোল ধরবে কি জমিদার নিজে বাঁচার চেষ্টা করছে, আর শোল দুটো লাফ দিয়ে পালিয়ে গেল। তখন বলছে বুড়ি কি আমার ভগবান আছে তো? বলছে তোমার ভগবান আছে, আমার কোমর গেছে। বলে বুড়ি রে রাখে ওরি মারে কে, চল না হলে ডবল অ্যাকশন বিদ্যুৎ বাম, নালে তোর কোমরে ঘষে দিয়ে। তখন বুড়ি কেঁদে কেঁদে ভগবানকে বলছে গোবিন্দ তুমি তো আমাদের রক্ষা করলে, কিন্তু আমাদের সন্তানগুলো কি অপরাধ করলো, তারা আজকে বদ। Hello my dear friends, welcome to my YouTube channel. নারায়ণ এইচডি প্রো আর্ট, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই সংসারটা হচ্ছে বদ্ধ কুয়ো, এই কুয়োর মধ্যে আমরা প্রত্যেকেই জর্জরিত হয়ে আছি, আর যারা সংসার ছেড়ে বেরিয়ে যেতে পেরেছে তারাই গোবিন্দকে পেয়েছে। আজকে আমরা পুরুষ আর প্রকৃতি, বুড়ো শোল আর বুড়ি শোল হয়ে আছি, তাই ভালোবাসো, ভালো করে ডাকো, ভালো করে বাসো। এখন সেই মাটিতে একটি সন্তান জন্ম দিয়েছে তো, আর যেই সন্তান জন্ম দিয়েছে সকলে নারী ছেদন করলো, মুখে মধু দিল, শাক বাজালো, উলু দিল, আর এদিকে ছুটে এসছে উপেন্দ্র কিশোর মঙ্গল, ছুটে এসে স্ত্রীকে কোলে নিয়েছে। দয়াময় দয়াময় দেখো 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 আমাদের
না আমাদের পুত্র হয়েছে, পুত্র হয়েছে, সকালে আনন্দে নাম দিয়েছে বিল্ল। এই দেখো না, এই দেখো, এই তাই তাই কোলে নিয়েছি। আমি কত যে তোমায় ভালোবাসি গো। দয়াময়ী, তুমি কেন কথা বলছো না? আমি জানি একটা সন্তানকে মা জন্ম দিতে গিয়ে তার কত কষ্ট হয়, কিন্তু যখন তোমার বিল্ল তোমার কোলে তোমাকে বসে বসে মা মা বলে ডাকবে, তখন তোমার যাতনার যন্ত্রণাটা জুড়িয়ে যাবে। এই দেখো না, এই দেখো তোমার পুত্র। একই তুমি কথা বলছো না কেন দয়াময়ী? ও গো দয়াময়, তুমি একই করলে, আমার একই করলে। বলো এই কি তোমার লীলা, এই কি তোমার, আমি কোনোদিন তোমার কাছে এই আশা করিনি। এই কি তোমার, তুমি তো আমাকে বলেছিলে আমাকে ভক্তি করে ভালোবাসবে। বলো দয়াময়, কিন্তু কেন তুমি আমাকে ছেড়ে গেলে গো? এই জন্য তুমি আমাকে বলতে, যতইবার তোমার কাছে কথা বলতাম তুমি বলতে না আমি নাকি তোমার যোগ্য নই। তুমি আমাকে বলতে না তুমি আছো কোথায় আর আমি আছি কোথায়, আমি নাকি তোমার না না না, এই জন্য কি তুমি আমাকে ছেড়ে দূরে চলে গেছো? আর কত কাল গিরি আড়ালে আড়ালে রবি, আড়ালে তুমি আর কত গিরি ধানিল আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। নয়নেরই ঝরে অবিরত দর্শন দেবে মা কবে গিরিধারে আড়ালে আড়ালে রবে, আরে কত গিরি ধানিল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। দেখা যদি না দেবে ওগো নিরুদন, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়? দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়? আকুলয়া মরমের ব্যথা, আকুলয়া মরমের
রক্তে রাঙা হয়ে গেছে বৃক্ষ তোলার মাটি, হৃদয়খানা ভিজে গেছে নয়নের জলে। সত্যি খেলাঘর মোর ভেসে গেছে আজ নয়নের যমুনা। বাঁশি কেন তারে নাম ধরে ডাকে আজ মোর ছিদ্র আঙিনায়। সকলে বেঁধে নিয়ে চলছে বলো হরি হরি বল, বলো হরি হরি বল। কোলে নিয়েছে বিল্লকে, পিতা কোলে বিল্লকে নিয়ে চলছে শ্মশানে। সাজিয়ে দিয়েছে চিতাটা, আর দয়াময়ীকে চিতার উপরে তুলেছে। একটু একটু দাঁড়াবে, আর যদি কোনোদিন দেখাটা নাই হয়। দয়াময়ী, দয়াময়ী গো, আমি যে তোমায় কত ভালোবেসেছি, যদি আমি বক্ষ চিরে দেখাতে পারতাম, তোমাকে আমি দেখিয়ে দিতাম। নানা রঙের মাঝে যে আমি তোমাকে ভুলিনি গো। ভক্তি প্রেমের ডোরে দিয়ে দেখতে যাচ্ছে দয়াময়ের মুখখানি, অগ্নি অগ্নি স্পর্শ করলো চিতায়, দাও দাও করে জ্বলছে। আর ছুটে ঝাঁপ দিতে গেল, না করোনা জমিদার বাবু, করোনা ধরে নিলে। একই করছো তুমি, তুমি একজন জ্ঞানী হয়ে এই কাজ তুমি করতে পারো না। জানো আজ আমার কে আছে বলতে পারো? কেন? তোমার পুত্র বিল্ল। বিল্ল বিল্ল তো কিছুক্ষণ পরেই আমাকে ছেড়ে ও পালিয়ে যাবে। কেন? তুমি জানো না, তুমি জানো না একজন মা পারে একজন পিতৃহারা সন্তানকে মানুষ করতে, কিন্তু একজন বাবা পারে না, পারে না। কেন আছিস আমার কাছে? চলে যা। দয়াময়, তুমি আমাকে নিয়ে চলো, আমার আর থাকতে ইচ্ছে করছে না। আমি পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার ছবি আমি বলে দিয়েছি। জীবনে যা চাইলাম আমি তো পেলাম না, যা চাইনি তুমি আমাকে তাই দিয়েছো। কেন বলতে পারো কেন? পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই আমি বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথার বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। যারে জানিল গগনে যায়, যারে জানিল আকাশে যায়। সোনার পাখি, সোনার পাখি লোকার খাঁচায় ধরে কি রাখা যায়। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি,
বলার সবই বলে দিয়েছি যারে যারে উড়ে যা যারে যারে উড়ে যা কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে তুই যাবি যে উড়ে। আর কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবে রে উড়ে। যারে জানিনি কখনে যাই, যারে জানিল আকাশে যায়, সোনার পাখি লোহার খাঁচায় ধরে কি রাখা যায়। ঝরে ঝরে